ইয়াল্লাহ ইয়াল্লাহ। সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ড সোনাতলা বাজার, এক পক্ষ লামারগাঁও, সাদিপুর, চণ্ডীরপাড় সম্ভবত একটা গাঁও নাকি চণ্ডীচড়া একটা গ্রাম, আর অপর পক্ষ হচ্ছে মইয়ারচর নাজিরের গাঁও। অর্থাৎ এখানে সিলেট সিটি কর্পোরেশনে সকাল থেকে যখন ওই প্রচুর বৃষ্টি আর অতিবৃষ্টিতে পুরো শহরের তালতলা, ইসলামপুর এমনকি কুয়ারপাড় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, অনেক জায়গায় হাঁটু পানি, কোমর পানি এই অবস্থা। আর এটা কিন্তু সৃষ্টি হয়েছিল এই সোনাতলা বাজারেও আর এই বাদাঘাট রোডেও, যার কারণে কিন্তু অনেকে এর সমস্যা নিরসনের জন্য মানে রাস্তা গাড়ি আটকিয়েছিলেন স্বাভাবিকভাবে, যাতে এটা সমস্যার সমাধান হয়, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যাতে নজর দেওয়া হয়। আর এর কারণেই কিন্তু পক্ষ বিপক্ষ হয়ে যায়। একদল চায় যে রাস্তা ছেড়ে দেওয়া হোক, পানি থাকুক বা না থাকুক, আর অপর পক্ষ চায় এটা স্থায়ী সমাধান হোক। এই নিয়ে ঝামেলা। আসলে সামান্য বৃষ্টি হলেই মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এই পানির সম্পূর্ণ একটা স্থায়ী নিষ্কাশনের ব্যবস্থার জন্য মানুষ এতদিন ধরে কাউন্সিলর, ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন থাকতে ইউনিয়নের মানুষের জন্য আবেদন করেছে। আপনার দেখা অনুযায়ী কুন্দল পক্ষে কুন্দল বিপক্ষে এটার স্থায়ী সমাধান চাই। স্থায়ী সমাধান হইলে খুবই ভালো, এটা কারণ মানুষ তো পানিবন্দী হতে চায় না। যত সময় যাচ্ছে দুনো দলের লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একদিকে যেমন 3টি গ্রাম, অপর দিকেও 3 থেকে 4টি গ্রাম, প্রতি গ্রামে কিন্তু হাজার হাজার মানুষের বসবাস। তো প্রত্যেক জায়গায় যত সময় যাবে মানুষ বৃদ্ধি পাবে। আর এভাবে যদি লোক সংখ্যা বৃদ্ধি পায়, এর শেষ সমাধান কোথায়, কিভাবে এর সমাধান হবে? কারণ কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সালিশ ব্যক্তিবর্গ এবং কি যারা এসেছেন এটাকে সালিশ করার জন্য, সমাধান করার জন্য, তারা নিজেরাও আটকা পড়ে আছেন এই অবস্থা দেখে। পুলিশ সদস্যের আরেকটা দল ইতিমধ্যে ঘটনাস্থল সরাসরি মারামারির জায়গা, তারা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই যে টিয়ার গ্যাস, ফাঁকা গুলি ছুড়লেন। হয়তো এখন এটার সমাধান হয়ে যাবে। তারা পূর্ণ শক্তি নিয়ে এখানে এসেছেন। সিলেট থেকে সিলেট এসএমপির পুলিশ সদস্যরা এখন যারা এসেছেন তারা কিন্তু পূর্ণ শক্তি নিয়ে এখন আইছেন। এখন যে কোনোভাবে এর সমাধান হবেই হবে এরকম একটা অবস্থা। আমরা শুধু একটা বিষয় জানি, সিলেট সিটি কর্পোরেশনও বাদাঘাট জেল রোড, সোনারতলা, গাজীর বাজার, এটা রেখে সোনারতলা গাজীর বাজার, সোনারতলা গাজীর বাজার, গাজীরতলা সোনারতলা এই বাজারে সকালের জলাবদ্ধতা নিয়ে একদল রাস্তার নামছেন, আর অপর দলে এরারে বাধা দিতে গিয়া ঘটনাস্থলেই মারামারি। তবে এটা দেখার জন্য এই কিসের জন্য গাড়ি যান চলাচল বন্ধ হয়েছে বা জনগণ রাস্তায় নেমেছে, সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ডের সাধারণ মানুষ, এর জন্য আওয়ামী লীগ থেকে মনোনীত যিনি আনোয়ারুজ্জামান চৌধুরী উনি এসেছেন, সাথে অনেক সালিশ ব্যক্তিবর্গ এসেছিলেন। আসার পরেই এই সাথে সাথে মারামারি লেগে যায় কিছুক্ষণ পরেই। আর যখন ওই সাথে সাথে মারামারি লেগে যায় তখন পুলিশ সদস্যরা মধ্যে করে, এমনকি যারা জনপ্রতিনিধি এবং সালিশ ব্যক্তিবর্গ আছেন তখন আনোয়ারুজ্জামান মধ্যখানে বন্দী ছিলেন। পরে উনাকে সাধারণ মানুষজন হেফাজতে নিয়ে যায়। এখন পর্যন্ত তারা নির্দিষ্ট একটি হেফাজতে রয়েছে। কুমারগাঁও আমরা মুখে খান্দাত আছি, রাস্তা চাইলেন হওয়ার কারণে আমরা পানিটা যান না, বাদাঘাট গাঙ্গো গিয়ে পড়েন না, যার কারণে সোনাতলার মানুষ যারা আছে, লোকাল মানুষ, স্থানীয় মানুষ, তারা এখানে দোকানদারি করে মাটি ভরাট করে দিছে। ড্রেন রাখছে না, ড্রেনের কোনো সিস্টেম না থাকার কারণে আমরা সব একত্রিত হয়েছে এলাকার মানুষ। গত হাইলার ডিস্ট্রিক্টে আমরা গ্রামের মইয়ারচর, নকলা মানুষ গ্রামের ভিতরে আমরা সবার ঘরও পানি, এমন কোনো ঘর নাই যে পানি নাই, সবার ঘর পানি একদিনের নেবার কারণে আমরা গেছি ওখানে লাগি যে আমরা তারা খালটা কাটিয়া দো, তারা ব্যক্তিগত কোনো খাল নাই, খাল কাটিয়ে দিত সোনাতুলার মানছে, সোনাতুলা যারা এলাকার মানুষ এরা এটা লিগা সরকারি ড্রেনের জায়গা, ব্যক্তিগত কেউ বাপর সম্পত্তি কেউ নাই, সরকারি জায়গা তারা দখল করিয়া খার। আমরা ওই জায়গাটা উচ্ছেদ করা লাগিন গেছিলাম সবরে লইয়া। আমরা জালালাবাদ থানার পুলিশ সরকারি জায়গা ড্রেন কাটিয়ে দিতা, আমরা জালালাবাদ থানার সেকেন্ড অফিসারে লইয়া গেছি আসাদুজ্জামান স্যারে, তারা পুলিশ দেখা অবস্থা তারা আমরা উপরে হামলা করছে, ইটা শুরু করছে। আমরা মাইরও নাই ভাই, আপনারা দেখুন ক্যামেরাগুলো, আমরা এলাকার যে দোকান আছিল আমরা খাল কাটিয়া দিছি, অদৌকা পানি গিয়া তারা দেন না কাটিয়া, যার কারণে আমরা সকাল থেকে আমরা আন্দোলন করলাম। তখন দেখা যায় তারা আমরা এরা হইলে সোনাতলা, সোনাতুলার এবং
অনেক যুবকলা আছে এরা মিলিয়ে আমরা আক্রমণ করা আরম্ভ করছে আচ্ছা তখন আমরা বাঁচানি দিয়া আমরা রুখে অনেক মানুষ আমরা রুখে তারা আমরা নিয়ে যাইছি আমরা অনেক মানুষের মাথায় দেওয়া আমরা মনে করি 60-70 জনের আরো বেশি হিসাব করছি না কিন্তু আমরা অনেক মেডিকেল ফাটাইছি এবং অনেক রয়েছে কোন পর্যায়ে আছে প্রশাসন আইছে পুলিশ আইছে এরা দেখি কোন আমরা এরা আমরা কুঞ্জ জানা এখানে আমরা গরু ধরে এবো পানি আমরা জলাবদ্ধ লইয়া আমরা পানি লাগি করাম এটা হলো সরকারি রাস্তা সরকারি রাস্তা বা ড্রেন দেবো কিন্তু তারা আমরা ড্রেন দিবার দেয় না ড্রেন না দেওয়ার কারণে সিরাজি এবং এইখানে আরো আছে আরো কয়েকজন মিলে এই সোনাতুলা এরা আমরা উপরে আক্রমণ করতে আমরা খেনে আমরা আন্দোলন করি খেনে আমরা এবার রাস্তা জলাবদ্ধতা আমরা খেনে যাইবার দিতাম আমরা গরু ধরে আটু পানি ঘন্টা পানি অনেক আচ্ছা আপনাদের পুলিশ সদস্য আহত হয়েছে কিনা এখন বলুন এটা আমরা পরবর্তী জানাতে পারবো। এখন পরিস্থিতি মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে আছে, আরো একটু ঠান্ডা হলে তারপর আমরা সার্বিক বিষয়ে আপনাদেরকে জানাবো।